এটা এখনও পর্যন্ত নেওয়া সবথেকে স্যাটিসফাইং রিভেঞ্জ ছিল, যার কারণে 1.8 কোটি টাকার ক্ষতি হয়েছে। আমেরিকার ইউনাইটেড এয়ারলাইনের কর্মচারীরা যখন যাত্রীদের জিনিসপত্র উঠায়, মাঝে মধ্যেই বেপরোয়াভাবে সেগুলো ছুঁড়ে ফেলে। এর কারণে এক জনপ্রিয় গায়কের $3000 গিটার ভেঙে যায়। গায়ক সাথে সাথে এয়ারলাইনের জরিমানার দাবি করেন, কিন্তু এয়ারলাইন থেকে বলা হয় এটা তার পরের দিন সমাধান করা হবে। কিন্তু সেই রাতেই গায়কের একটি শো ছিল, যার জন্য সে নিজেই গিটারটি ঠিক করেন। পরের দিন যখন গায়ক এয়ারলাইনে যায়, তারা 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার কথা বলে জরিমানা দিতে রাজি হন না। এই বিষয়টি গায়কের খুবই খারাপ লাগে। সে এই বিষয়টা নিয়ে পুরো 1 বছর এয়ারলাইনের সাথে কথা বলে, কিন্তু কোম্পানি কোনোভাবেই তাদের ভুল স্বীকার করে না। পরে গায়ক সিদ্ধান্ত নিলেন সে তার বদলা গানের মাধ্যমে নেবেন। তিনি ইউনাইটেড ব্রেক্স গিটার নামে একটি গান লিখেন এবং সেটিকে ইন্টারনেটে আপলোড করে দেন। শুরুতে এয়ারলাইন গানটিকে হালকাভাবে নেয়, কিন্তু কিছু সময়ের মধ্যেই গানটি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। গানটি পপুলার হওয়ার পর এয়ারলাইনের শেয়ার 10% কমে যায় এবং কোম্পানির প্রায় $180 মিলিয়ন ক্ষতি হয়। তখন এয়ারলাইন গায়কের থেকে ক্ষমা চাওয়া এবং জরিমানা দিতে ব্যস্ত হয়ে পড়েন, কিন্তু গায়কের তখন এগুলোতে কিছুই যায় আসেনি। মানুষজন এই রিভেঞ্জকে সবথেকে স্যাটিসফাইং হিসেবে বলে থাকে।